কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বছরে দুবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। কৃষির বিকাশ ও কৃষকদের কল্যাণে রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে জুরানিয়া মাধববাড়ির সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে রবি মৌসুমের ধান ক্রয়ের সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জুরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, রানীর বাজার নব পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রবীর দাস, খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের সচিব হেমেন্দ্র কুমার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। আমি প্রতিবারই যেখানে রবি এবং খারিফ বছরে এই দুটো সিজনের ধান প্রকিউরমেন্ট করা হয় এবং প্রতিবারই আমার প্রচেষ্টা থাকে যে নিজে উপস্থিত থেকে এই কর্মসূচিতে কৃষকদেরকে উৎসাহ প্রদান করা। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালের আগে সারা রাজ্যে এই ধরনের নিয়ম ছিল না। 18 সালে সরকার গঠিত হওয়ার পর আমাদের যে প্রথম ক্যাবিনেট মিটিং, সেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে এমএসপিতে সাপোর্ট প্রাইসে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি দপ্তরের সহযোগিতা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে, যেটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেটা মোদীজি আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে এবং তারই অঙ্গ হিসাবে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এবং ধারাবাহিকভাবে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এই ধান ক্রয়ের কর্মসূচি চলে আসছে। এবারও সেটা শুরু হয়েছে, আগামী দিনেও সেটা জারি থাকবে। গত 15 তারিখ দক্ষিণ জেলার জুলাইবাড়িতে এবারকার যে সিজনের ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা শুরু করি। মাননীয় কৃষিমন্ত্রী ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং এবারকার আমাদের যে ধার্যবাদটা আমরা লক্ষ্য রেখেছি, লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে 15,500 মেট্রিক টন। এখন পর্যন্ত আমাদের গতকালকে অবধি যে রিপোর্ট, প্রায় 6,600 উপরে মেট্রিক টনের উপরে ধান ক্রয় আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আরো প্রায় আমাদের 20 দিন রয়েছে। 1 মাস ব্যাপী এই কর্মসূচি চলবে, জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। আজকে 10 দিন হয়েছে, আরো প্রায় 20 দিন আমাদের রয়েছে এবং আমরা আশাবাদী আমাদের এবারকার সিজনে আমাদের যা টার্গেট, সেই টার্গেট আমরা অ্যাচিভ করবো এবং তার থেকে বেশি হয়তো বা কোথাও কোথাও ধান ক্রয় কর্মসূচি সেখানে হতে পারে। যেমন দক্ষিণ জেলায় যে টাইম আমরা স্থির করেছিলাম তার থেকে কিন্তু ডেট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সেই দুটো ডেট শেষ হয়েছে, অর্থাৎ কৃষকরা ধান নিয়ে আসছে, প্রতিদিন যে পরিমাণ কৃষক আসছে সে পরিমাণ ধান গ্রহণ করা যাচ্ছে না, তাই আরো সময় বাড়াতে হয়েছে। তো এটা লক্ষণ যে আগামী 20 তারিখ 15 তারিখ জুলাই মাসের পর্যন্ত যে টাইম আমরা ধার্যমাত্রা রেখেছি, তাতে এখন পর্যন্ত 6,500 মেট্রিক ধান আমাদের হাতে চলে এসছে, অর্থাৎ 15,000 15,500 যে টার্গেট, সেই টার্গেট থেকে হয়তো আমরা আরো এগিয়ে যাব।